نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا شبيه ولا مثيل له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد العرب والعجم محمد خير من يمشي على قدمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد معزز محترم हाज़िरीन मजलिस महामुनिमेर दरबारे लाख कोटी शुक्रिया ज्ञापन करी যে রব্বে করিম আমাকে আপনাকে তার গোলামি করার সুযোগ ও তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ পথ সফর এবং আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের বিভিন্ন অংশ সফরের থেকে উত্তম সফর আল্লাহর বাইতুল্লাহ শরীফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আথার রওজা আথার সফর শ্রেষ্ঠ সফর। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে এই মহান সফরের তৌফিক দান করেন আমিন আমিন। সাথে সাথে বলবো আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখানে কুল্লু নাফসুন শব্দটা উল্লেখ করেছে। এই পৃথিবীতে মানুষ দুইটি ভাবে বসবাস করে। কয়টি ভাবে? দুইটি ভাবে বসবাস করে। এই বসবাসের ক্ষেত্রে ইন্তেকাল দুটি অবস্থায় করে থাকে। একটি হলো নফস, যে নফসটি ইন্তেকাল করে সেই নফসটির একটা হালতের মধ্যে যেতে হয়। প্রথম হালত হলো হয় ঈমান অথবা বিদুল ঈমান। কিন্তু নফস কর্তৃক তাকে নফস আছে বলে তাকে মৃত্যুর শরাব পান করতেই হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে মুমিন ইন্তেকাল করবে এটা বলেননি। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কিতাবে উল্লেখ করেন নফস বলতে আল্লাহ পাক বুঝাইছেন যে যাকে আল্লাহ পাক জীবন দান করেছেন, যাকে আল্লাহ পাক জীবন দান করেছেন। এক ধরনের জীবন হলো উহুশ, এক ধরনের জীবন হলো উহুশ অর্থাৎ প্রাণীকুলের জীবন, যাদেরকে আল্লাহ পাক আকল হেওয়াস অনুভূতি দান করেন। আরেক প্রকার আকল জীবন হলো মানে এমন এক জীবন যে মানুষকে বলা হয় হাইওয়ান নাতিকুন, যে নাতিক যেই জন্তু যে প্রাণী কথা বলতে পারে, যাকে আল্লাহ পাক জুল আকল বানাইছেন, জবিউল উকুল বানিয়েছেন। আকল নামক মূল্যবান জিনিস দান করেছেন, এটাকে বলে শ্রেষ্ঠ নফস। এটাকে বলে কি? শ্রেষ্ঠ নফস। আরেকটা হলো তাকে আল্লাহ আকল দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু সে বেঈমান। কিন্তু সে কি? বেঈমান। কিন্তু তারও মৃত্যু শরাব পান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। তুমি যতই মৃত্যু থেকে পলায়ন করো
হে প্রাণী, তুমি জগতের মধ্যে তোমাকে আল্লাহ জীবন দান করেছেন, যেই ধরনের জীবনে হোক না কেন, যেই ধরনের জীবন তোমার হোক না কেন, পিপিলিকার জীবন, তোমাকেও মৃত্যুর শরাব পান করতে হবে। আর ঈমান বেঈমান সকল জীবনকেই মৃত্যুর শরাব পান করতে হবে। আল্লাহ বলেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি মৃত্যু থেকে যতই পালন করো, অবশ্যই তোমাকে একদিন মৃত্যুর মোলাকাত করতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর তোমাকে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আল্লাহর দিকে ধাবিত হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অবশ্যই তোমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে ক্ষুদ্র সমস্ত কৃতকর্মের অবহন করা হবে, তোমাকে অবহিত করা হবে। যা তুমি করেছো তোমার আকল অনুভূতি আসার পর, আকল অনুভূতি আসার পরে তুমি যা করেছো। মানুষের জীবনের দুই ধরনের আকল অনুভূতি আসে। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের আকল অনুভূতি হলো সে এখনো বালেগ নয়, সে এখনো কি নয়? বালেগ নয়। আরেকটা হলো সে বালেগ হওয়ার পরে যে আকলটা পরিপক্কতা তার মধ্যে আসে, তার হিসাব তাকে দিতেই হয়। তার হিসাব তাকে কি করতে হবে? দিতেই হবে। একবার জানাজা উপস্থিত হওয়ার পরে বলল যে আতফাল, আরবিতে বলা হয় আতফাল। আতফাল কাকে বলে? বাচ্চা, বালক, এদেরকে আতফাল বলা হয়। আপনি দেখবেন মক্কা মদিনা আপনি যারা গেছেন, আরবিতে সবসময় বলেন আসসালাতু আলাল আমওয়াতি ওয়াল আতফাল। বাচ্চার উপরে সালাত, বয়স্কদের উপরে সালাত, জানাজা আছে না? বয়স্কের জানাজার একরকম হুকুম, বাচ্চার জানাজার আরেক রকম হুকুম। বাচ্চার আকলটা এরকম যে পরিপক্কতায় পৌঁছেনি, তাই তার হিসাব নেই, তাই তার কি নেই? হিসাব নেই। কিন্তু পরিপক্কতায় পৌঁছার পরে তার মধ্যে হিসাবের খাতা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন ফায়ুনাব্বিউকুম, অবশ্যই তোমাকে জানানো হবে বিমা কুনতুম তা'মালুন, যা তুমি করেছো আকল হওয়ার পরে মৃত্যু আসার পর্যন্ত, যা তুমি অর্জন করেছো, যা তুমি করেছো, সব কর্ম সম্পর্কে তোমাকে জানানো হবে। তোমার একটি ক্ষুদ্র নিঃশ্বাস প্রশ্বাস, কথা, তোমার আকলের ভিতরে চিন্তা, তোমার ভিতরের চিন্তা, সব কিছু তোমাকে অবহিত করা হবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো। হাসরের মধ্যে আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব গ্রহণে তুমি যথেষ্ট। আমি তোমাকে নজির পাঠিয়েছি, আমার কিতাব দ্বারা তোমাকে শক্তিশালী করেছি, আর আমি তোমাকে স্মরণ করার কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন কোনো মানুষ মারা যাইতো, মানুষকে দাফন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাজার জিয়ারতের কথা বলতেন না। তো জিয়ারতের কথা না বলার কারণে মানুষ আর কবরে জিয়ারত করতো না। ইসলামের প্রাথমিক যুগের কথা বলতেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহু ফাইন্নাহু ইউযাক্কিরুকুমুল মাউত। তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, কিন্তু তোমরা এখন কবরকে জিয়ারত করো। নিশ্চয়ই কবরের জিয়ারত তোমাদের মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারত তোমাদের কি করে? মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। তার মানে মৃত্যুর স্মরণ একটা ইবাদত। মৃত্যুর স্মরণ একটা কি? ইবাদত। আপনি দেখবেন এই সমস্ত যে সমস্ত মুলকে কুফর আছে, মুলকে ইয়াহুদ, মুলকে কুফর, যে সমস্ত রাষ্ট্রগুলি আছে, মানুষ কখন মারা যায়, কখন দাফন করে, কখন জানাজা হয়, কিছুই জানে না। জানে কেউ কাউকে জানায়? কারণ তাদের মধ্যে তারা এই ভয়টা দিতেই চায় না, মৃত্যু হবে এবং তোমাকে মৃত্যুবরণ করতে হবে, প্রভুকে স্মরণ করো। এই ভয়টা থেকে মানুষকে তারা সরায় রাখে। পক্ষান্তরে মুলকে মুসলিমিন, মুসলমানদের দেশে জানাজা হয়, আমরা উপস্থিত হই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কোনো জানাজায় উপস্থিত হয়, সে যেন 1 কিরাত পরিমাণ সওয়াব লাভ করে। আর কোনো ব্যক্তি দাফন পর্যন্ত উপস্থিত হয়, লাহু কিরাতাইন, 2 কিরাত পরিমাণ সওয়াব লাভ করে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত সওয়াব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবালে উহুদ, উহুদ পরিমাণ পাহাড়ের একটা সমান সওয়াব 1 কিরাত সওয়াবকে বলা হয়। আমি উহুদের পাহাড় ভ্রমণ করেছি, আমি দেখলাম 7 কিলোমিটার পর্যন্ত গাড়িটা চলছে, তারপরে উহুদ পাহাড় শেষ হয়নি। আল্লাহ রাসূল বলেন, উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। দাজ্জাল উহুদ পাহাড় পর্যন্ত আসবে, হাদিসের মধ্যে আসে, উহুদের বর্ণনা এসেছে। দাজ্জাল উহুদের পাহাড়ের উপরে উঠবে, উঠে বলবে, ওই দেখো মুহাম্মাদের মসজিদের সাদা গম্বুজ দেখা যায়,
রাসূল ইসলামের মসজিদের মধ্যে 2টা গম্বুজ আছে। কয়টা গম্বুজ? 2টা গম্বুজ। যেখানে রাসূল ইসলাম নিজে হুজরায় শায়িত আছেন তা সবুজ গম্বুজ, আর যেখানে তিনি নামাজ পড়াইতেন তাকে বলে সাদা গম্বুজ, এখনো দৃশ্যমান। তো রাসূল ইসলাম যখন বড় বিস্ময়কর বিষয় হলো, আল্লাহ রাসূল যখন এই হাদিস বলেছেন তখন মসজিদের ছাদের উপরে ছিল শুধুমাত্র খেজুর গাছের পাতা। কি ছিল? খেজুর গাছের পাতা। রাসূল ইসলাম ভবিষ্যৎবাণী করতেছেন দাজ্জাল উহুদ পাহাড়ের উপরে আসবে, উহুদ পাহাড়ের উপরে উঠে দাজ্জাল আমার মসজিদের দিকে ইশারা করে বলবে, ওই দেখো মুহাম্মদের সাদা গম্বুজ দেখা যায়। আমাকে যদি নিষিদ্ধ না হতো তবে আমি ওই নগরীতে প্রবেশ করতাম, মানুষকে সেখানে গিয়ে ফিতনা দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনার চারপাশে, হেরেমের চারপাশে 70,000 ফেরেশতা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে কোনো প্রকার শয়তান প্রবেশ করতে পারে না। আশ্চর্যের বিষয় হলো, আপনি যদি ঈমান থাকে আপনার কলবের মধ্যে, আপনি দেখবেন পৃথিবীর এক জায়গায় সফর একরকম, হেরেমের হুদুতে প্রবেশ করার মধ্যে আপনার অনুভূতি আরেক রকম। সুবহানাল্লাহ। হেরেমের হুদুতে যখন আপনি প্রবেশ করবেন, যেখান দিয়ে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওখানে প্রবেশ একমাত্র মুমিন করে, কোনো কাফের প্রবেশ করতে পারে না। প্রবেশ করা মাত্রই দেখবেন আপনার অন্তরের মধ্যে ভিতরের অবস্থা অন্যরকম হয়ে যায়। আল্লাহ করে দেন। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ স্থান এই জায়গায় সফর এজন্য করেছেন যে দাজ্জাল ওই জায়গায় প্রবেশ করতে পারবে না। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলেছেন, তখন ওই মসজিদের উপরে শুধুমাত্র খেজুর পাতার ভেড়া ছিল। পরবর্তীতে মুসলিম শাসকগণ মসজিদকে বানানোর সময় রাসূলুল্লাহর হাদিসকে অনুসরণ করে রাসূলুল্লাহর হুজরাকে সবুজ গম্বুজ, কেননা তিনি সবুজ পাগড়ি পরতেন। তিনি কি পরতেন? সবুজ পাগড়ি পরতেন। কখনো কালো পাগড়ি, কখনো সাদা পাগড়ি পরেছেন, তবে মহব্বতের পাগড়ি তিনি সবুজ পাগড়ি পরার কারণে তাহার গিলাফের উপরে, তাহার হুজরার উপরে মিম্বারটি সবুজ গম্বুজ দ্বারা করেছেন। পরবর্তীতে আরেকটি মিম্বার সাদা গম্বুজ দ্বারা করেছেন, কেননা দাজ্জাল সাদা গম্বুজ দেখতে পাবে, সবুজ গম্বুজ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত হওয়ার কথা বলেছেন যে তুমি অবশ্যই মৃত্যুর শরাব পান করবে, কিন্তু তোমার হালত তুমি নির্বাচন করবে। তোমার হালত তুমি কি করবে? নির্বাচন করবে। যে হালতটি তোমার অবস্থা এমন হবে যে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তোমার ইন্তেকাল অবশ্যই হবে। অতঃপর আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম ইনবা, তাফসীরের মধ্যে আসছে ফায়ুনাব্বিউকুম, জানানো হবে, বলা হবে, বিমা কুনতুম তা'মালুন, যা তুমি অর্জন করেছো, কর্ম দ্বারা অবহিত হয়েছো। এখন এই কুনতুম তা'মালুনের তাফসীর কি? কখন তোমাকে জানানো হবে? কোন জায়গা থেকে তোমার হিসাব শুরু? কিতাবের মধ্যে লিখছে মুফাসসিরিনে কেরাম, সন্তান যখন বালেগ হয় পিতামাতার উপর এক মহান দায়িত্ব থাকে। কি থাকে বলেন তো? পিতামাতার উপরে এক মহান দায়িত্ব থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিম্মাদারিত্বের জন্য এক কথা বলেছেন, সহিহ মুসলিম এবং ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু আস-সাবআ, তোমরা তোমাদের সন্তানকে আদব শিক্ষা দাও, সালাত শিক্ষা দাও, সালাতের আদেশ করো। অপর হাদিসের মধ্যে এসেছে মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি, সন্তানকে আদেশ করো সালাতের জন্য, ইযা বালাগু আস-সাবআ, যখন তারা 7 বছরে পৌঁছে। কত বছরে? 7 বছরে পৌঁছে। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা, আর তুমি তার প্রতি কঠোর হও, কঠোর অবস্থানে যাও যখন তার বছর 10-এ পৌঁছে যায়। 10-এ যখন পৌঁছে যায় তখন তুমি তার উপরে কঠোর হয়ে যাও। বালেগ হওয়ার পরে সে যদি সালাত ত্যাগ করে, তুমি তার সাথে খানা পিনা বিছানা ত্যাগ করো, কিন্তু সালাত থেকে সন্তানকে আল্লাহর জিকির থেকে গাফিল রেখো না। এই জিম্মাদারিত্ব তোমার উপরে আসে। আল্লাহ পাক বলেছেন, লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মুমিনগণ, তুমি তোমার সন্তানকে, তোমার আহালকে আল্লাহর জিকির থেকে সরায় রাখো না। জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। এই জিকিরের অর্থ আল্লাহ কোরআনে বলেননি, বরং জিকির বলেছেন প্রভুর আদেশ থেকে সরায় রাখো না। নিশ্চয়ই যদি তুমি তা করো তবে তা তোমার জন্য ক্ষতিগ্রস্তের কারণ হবে। আমি এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করলাম, দেখা হলো আমার সাথে। উনি বলে ওনার এমন কোনো অবস্থা তিনি জীবনে পড়েন নাই যে কোনো কিছুর অভাব তার হয়েছে, অনেক টাকা, জীবনের শেষ প্রান্তে এসে বাইতুল্লাহ শরীফ আসছে। এখন বলতেছে যে আমি আমার সন্তানকে বহুত চেষ্টা করেছি, নিজের স্ত্রীকে বহুত চেষ্টা করেছি আদেশ করার জন্য সালাতের, তারা কেউ আমার কথা শুনলই না। আমি বরং একা বাইতুল্লাহ শরীফে আসছি, কারণ আমার পিতা আমাকে তালিম, আদব শিক্ষা দিয়েছে, সালাত শিক্ষা দিয়েছে, কিন্তু আমি আমার সন্তানকে সেটা করতে ব্যর্থ হয়েছি। আমি বললাম, আপনি কি করতেন? কাজে আমি চাকরি করতাম, সরকারি চাকরি করতাম, এরকম সেরকম। তো একটা পর্যায়ে জানতে পারলাম যে ওই ব্যক্তি আসলেই জওয়ান বয়সে গাফেল ছিল। কি ছিল? গাফেল ছিল। এই কথাটি তাকে আমি বলিনি, এই কারণে বলিনি যে উনি কষ্ট পাবে। গাফেল ছিল এই অবস্থায় যে সন্তানকে, স্ত্রীকে আদব আখলাক থেকে দূরে রেখেছেন। কিন্তু রব্বে করিম তার মধ্যে যে ইমানের বীজ বপন করে দিয়েছেন,
সেই ইমানটি তাকে হয়তো বড় উঁচু অবস্থানে নিয়ে যাবে। দোয়া করি আল্লাহ পাক তার আহলকে ইমানমুখী হায়াত দান করুক। কিন্তু আমার আপনার এর থেকে কিছু শিক্ষা রয়েছে যে তোমাকে তালিম দেওয়া হবে, তোমাকে জানানো হবে বিমা কুনতুম তা'মালুন, যা তুমি করেছো। এখন কৃতকর্মের ক্ষেত্রে দুইটি বিষয় আমার আপনার মাঝে চলে আসে। একটি কৃতকর্ম হলো যে আমি নিজে সেটাকে অর্জন করেছি, আরেকটি কৃতকর্ম হলো পিতা মাতা আমাকে গাফেল রেখেছি, তাই আমি গাফেল ছিলাম। একটু বাংলা বলে দিন, গাফেল মানে অজ্ঞতা, মানে আমি কেয়ার করতাম না, আমি এটার প্রতি বেশি গুরুত্ব দিতাম না, এটাকে বলে। এখন কথা হলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফায়ুনাব্বিউকুম, তোমাকে জানানো হবে। কখন থেকে জানানো হবে? যখন তুমি বালেগ হয়েছো। বুলুগের তাফসিরের মধ্যে আসছে 14 বছর, 14 আল কামারিয়া, 14 চন্দ্র বছর, তথাপিও 15 বছর ইংলিশে বা ইসাই 15 বছর হতে পারে একটা মানুষের। এরপর থেকে তোমার হিসাবের খাতা শুরু হয়ে যায়। 10 বছরের যে তালিমের কথা বলেছে সেটা হলো আদব শিক্ষা দেওয়ার কথা বলেছে। এখন অনেক সময় আমরা জানি না আমার বাচ্চা বালেগ হয়েছে, জানি না। এটার জন্য হুলুমের কথা বলা হয়েছে। কিছু কথা বলা হয়েছে হুলুম মানে হলো স্বপ্ন দোষ। এটা কোনো মানুষের হয়তো আগে হয় অথবা পরে হয়, কিন্তু কোনো মানুষের যদি হুলুম না হয়, কোনো শরীরের অসুবিধার কারণে 15 বছর থেকে তাকে বালেগ ধরা হবে। এই থেকে তোমার খাতা শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার আমল কর্ম ওই থেকে শুরু হবে, মৃত্যু অবধি পর্যন্ত তোমার আমলের খাতা তোমার সামনে উপস্থিত করা হবে। এখন কথা হলো মৃত্যুর সময় হালত দুইটা। হালত কয়টা? দুইটা। একটা হলো আকলের সাথে কারো ইন্তেকাল হয়, মানে একটা লোক কিছুর সাথে একটা বাড়ি খেলো, বাড়ি খেয়ে তার ইন্তেকাল হচ্ছে, মুহূর্তে মধ্যে তার আকল সেন্স চলে যায়। জানা এরকম আছে না? আকল সেন্স চলে যায়। মানুষের মৃত্যুর আগে কি হয়? সর্বপ্রথম অ্যাটাকটা কোথায় করে? হাদিসের মধ্যে আসছে তার প্রথম অ্যাটাক করে তার মাথায়। কোথায় বলেন তো? মাথায়। দেখবেন শরীর চলে, সব চলে, নড়াচড়া ছড়া চলে, কিন্তু সে উল্টা পাল্টা কথা বলে। কেন? কারণ তার মাথার যে কর্ম এটা শেষ। এটা কি শেষ? অতঃপর তার প্রথম মৃত্যুবরণ করে তার পাও। প্রথম তার মৃত্যুবরণ করে কি? পাও। পাও থেকে আস্তে আস্তে মাথা পর্যন্ত চলে আসে, কিন্তু মাথার কার্যক্রম আরো আগে শেষ হয়ে যায়। এই অবস্থায় তার সালাত নেই। এই অবস্থায় তার কি নেই? সালাত নেই। যখন সে উল্টা পাল্টা কথা বলে তখন তার সালাত নেই, অর্থাৎ তার খাতা ক্লোজ। বুঝতেছেন আমার কথা? তখন তার খাতা কি? ক্লোজ। আর কোনো ব্যক্তি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হঠাৎ করে বিল্ডিং থেকে পড়ে মারা যায়, তার অবস্থা আরেক রকম। তখন তার প্রথম আঘাত আসে, তার মৃত্যু হয় মাথায়। কোথায় মৃত্যু হয়? মাথায়। আমরা দেখবেন কোনো আঘাত আসার পরে সাথে সাথে প্রথম মাথায় অনুভূত হয়। পায়ে ব্যথা পাইছি, মাথায় অনুভূত হয়। অনুভূত হয় কোথায়? মাথায়। এই মৃত্যুটা তার প্রথম ওইখানে হয়। তখন তার উপরে যে তামাল, এই আমলটি তার উপর থেকে সরে যায়। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি ফাকালা, কয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন মসজিদে উপস্থিত ছিলাম, সালাত আদায় করে মানুষ সব চলে যাচ্ছে, আমি দাঁড়িয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মানকাবের উপর হাত রাখলেন। মানকাবি অর্থ হলো দুই কাঁধের মধ্যবর্তী স্থান, এখানে মানকাবা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মানকাবের উপর হাত রাখলেন, বললেন ফাকালা, তিনি বলেন, অর্থাৎ রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়া এমনভাবে বসবাস করো যেন তুমি একজন গরিব মানুষ। অর্থ তোমার থাকতে পারে, ব্যবসা তোমার থাকতে পারে, অবস্থা তোমার ভালো থাকতে পারে, কিন্তু তুমি এমনভাবে থাকো যে তোমার ইহসানের সাথে মৃত্যু হবে। সেটা হলো তুমি দুনিয়ার মধ্যে গরিব অথবা আবিরু সাবিল, একজন মুসাফির। ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু ইয়াকুল, ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যখন তুমি বিকাল করেছো সকালের অপেক্ষা করো না, সকালের অপেক্ষা করো না। ফালা তানতাদিরিস সাবাহ ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যখন তুমি সকাল করবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার জন্য কর্ম রেখে দিও না। আমরা অনেক সময় বলি না যে ভাই একটু বয়স হোক ইবাদত করবো আর কি, বলি না? অনেক সময় আমরা এই চিন্তা করি, আজকে তো খাইলাম কালকে কি হবে। আল্লাহ বলেন তোমার কালকের চিন্তা আমি জিম্মাদার রব করে রেখেছি। অথচ সে কালকের প্ল্যান করে, কিন্তু কালকে আসার আগে তার মৃত্যু হয়ে যায়। কারণ কালকে তো তার রিজিক নেই। কালকে তার রিজিক কি নেই। আজকে যে লোকটা ইন্তেকাল করেছে সে লোকটার কালকে রিজিক সে ব্যবস্থা ঠিকই করেছে, ফিকির তার ছিল, কিন্তু ওই ফিকিরের রিজিক তার নেই, তাই সে মৃত্যুবরণ করেছে। হাদিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাই বলেছেন, ওয়াখুস মিন সিহহাতিকা লিমারদিকা, যখন তুমি সুস্থ থাকবে তখন তুমি ইবাদত করো, অসুস্থ আসা পর্যন্ত অপেক্ষা করো না, ওই অবস্থায় তোমার ইবাদত কবুল নাও হতে পারে। ওমিন হায়াতিকা লিমাউতিকা, হায়াত থাকা অবস্থায় তুমি ইবাদত করো, মৃত্যুর অপেক্ষা তুমি তখনও করো না, মৃত্যু তোমার আসবেই। এই অপেক্ষায় তুমি করো না যে একটু বয়স হলে আমি ইবাদত করবো, এই অবস্থা তুমি কখনো করো না। রাওয়াহুল বুখারী, এবং বুখারী হাদিসের কিতাবে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইকসিরু মিন যিকরিহা জিল্লাযাতি ইয়ানি আল মাউত, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। এই অবস্থায় দিয়ে তোমার মৃত্যু হবে ইহসানের সাথে। যখন কোনো ব্যক্তির জিকিরে জবানের মধ্যে জিকির থাকে, জবানের মধ্যে নবীর সুন্নাত দুরূদ থাকে, তার মুখের মধ্যে নবীর সুন্নাত থাকে, তার শরীরে, তার দেহে, তার আমলে সুন্নাত থাকে, মিল্লাতে রাসূলের উপরে তার ইহসানের সাথে ইন্তেকাল হয়। কোনো ব্যক্তি মিসওয়াক করে, কোনো ব্যক্তি প্রত্যেক সালাতে ওযু করার পর পরে আশহাদু আল্লাহ, অপর হাদিসের মধ্যে আসছে 3টি কর্ম তাকে ইহসানের সাথে মৃত্যু দান করে, খুব সহজে মৃত্যু হয়। 1 নম্বর হলো প্রত্যেক ওযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় কর্মটি হলো প্রত্যেক সালাতের আগে মিসওয়াক করে, অতঃপর তার মধ্যে এই কর্ম উপস্থিত হয় যে মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, এমন ব্যক্তির মৃত্যু ইহসানের সাথে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। বুখারী হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আল্লাহ, আমি তোমার কাছে উত্তম মৃত্যু কামনা করি। উত্তম মৃত্যু কাকে বলে? তাফসীর কিতাবের মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যায় ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, কয় ইহসানের সাথে মৃত্যু হলো প্রথমত তার মুখে কালিমা থাকে। কি থাকে? কালিমা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তির শেষ শব্দ থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। এক ব্যক্তিকে বললাম, নসিহত করলাম, কয় হুজুর আপনি আমাকে একটা নসিহত করেন যাতে করে আমি ঈমানের সাথে ইন্তেকাল করতে পারি। আমার কোনো সিদ্ধতা আসা মাত্র, কষ্ট আসা মাত্র বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কষ্ট গায়েব হয়ে যায়। কষ্ট কি হয়ে যায়? গায়েব হয়ে যায়। এবং স্পিরিটওয়ালা বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মাত্র তার কষ্ট, হাতের কষ্ট, জবানের কষ্ট দূর হয়ে যায়। এক মহান কালিমা। উলামায়ে কেরাম লিখেছেন কিতাবের মধ্যে, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তোমার মৃত্যু ইহসানের সাথে হবে, তোমার মৃত্যু ঈমানের সাথে হবে। যখন কোনো ব্যক্তিকে তুমি নসিহত করো, তাকে এই কথা বলো যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা মুখের মধ্যে ছড়ায় রাখো, ইহা তোমার ইহসানের কারণ হবে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি আল্লাহর জিকিরের সাথে থাকে, মশগুল থাকে, তার মৃত্যু হয় তার লাজ্জাতের সাথে, অর্থাৎ খুব ইহসানের সাথে তার ইন্তেকাল হয়। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ পাক কুল্লু নাফসুন শব্দ বলেছেন। কুল্লু নাফসুন, নাফসুন অর্থ হলো নফস। এখন নফসটা ঈমান হোক বা বেঈমান হোক, দুই ধরনের নফস হতে পারে। আর এক ধরনের নফস হলো রুহুস, যেমন গরু, মহিষ, পিপিলিকা, এদের একটা হায়াত আছে। এদের একটা কি আছে? হায়াত আছে। বড় আশ্চর্যের বিষয় হলো গাছ, তারও একটা হায়াত আছে। এই হায়াতটাকে বলে হায়াতুল রুহুস, রুহুসিয়া, অর্থাৎ যে হায়াতের মধ্যে কোনো আকল নেই, জবান নেই। আর যে মানুষ এবং জিন, এই দুটার মধ্যে আল্লাহ পাক রুহুস নামক শব্দ দান করেছেন। যে শব্দটি হলো যে মানুষ সেই হায়াতের মধ্যে আকল করতে পারে, কথা বলতে পারে। এই জন্য তার প্রথম মৃত্যু হয় আকলে। প্রথম মৃত্যু হয় কোথায়? আকলে। এই কারণে মানুষ কথা বলতে পারে এবং তার আকলে প্রথম কাজ করে, কি বলবে এটা চিন্তা করে আকল দিয়ে, তারপর সে কথাটা সাপ্লাই দেয়। এই সাপ্লিমেন্টটা তার নষ্ট হয়ে যায়। যখন তার সাপ্লিমেন্টটা নষ্ট হয়ে যায় তখন সে পাগল, তখন সে কি হয়ে যায়? তারও মৃত্যুবরণ করতে। এখন মনে করেন যার আকল নাই তার মৃত্যু হবে না? তারও মৃত্যু হবে, কিন্তু তার আকলের মৃত্যু তো আগেই হয়ে গেছে। কিন্তু রব্বে করিম আমাদেরকে, আমাকে, আপনাকে এই মহান আকল নামক মূল্যবান জিনিস দান করে বলেছেন, নিশ্চয়ই তোমার প্রভুর দিকে রুজু করো। প্রভুর রুজুটা তোমাকে অবশ্যই ঈমানের সাথে ইন্তেকাল দান করবে। আর তোমার ঈমানের সাথে ইন্তেকাল মানেই হলো তুমি আল্লাহর কাছে মাগফিরাত পেয়ে যাবে। আমরা যখন ইমিগ্রেশন পার হই, দেশে বিদেশে আমরা যাই না, যাওয়ার সময় প্রথমে কি চাই? তোমার কাগজপত্র ঠিক আছে, পাসপোর্ট ঠিক আছে, সব চাই, তারপরে বলে যান। তোমার মৃত্যুর সর্বপ্রথম ইমিগ্রেশন হলো কবর। আসলে তোমাকে নাজাত দিবে আল্লাহ যদি ব্যবস্থা করে রাখে, প্রথম ইমিগ্রেশন তুমি পাস। ওই ইমিগ্রেশন পাস মানে বিমানে ঢোকার আগে শুধু সাইড বোর্ডিং পাস ঠিক আছে, তখন আর পাসপোর্টের কার্যক্রম বেশি থাকে না। এই আমার আপনার জীবনের পরিক্রমাটা ঠিক এরকম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাকে এই মহান পরিক্রমা বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।